হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী সেকশনের 1 দাগ থেকে 16 দাগ পর্যন্ত কোয়েশ্চেনের সলিউশনগুলো করাবো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখি। 9 দাগের একের কোয়েশ্চেনটা কি বলেছে, দুটো ম্যাট্রিক্স এ আর বি দেওয়া আছে, বলেছে প্রমাণ করতে হবে এ বি নট ইকুয়াল টু 0 কিন্তু বি এ ইকুয়াল টু 0। তাহলে দুটো ম্যাট্রিক্স প্রথমে আমরা লিখে নেব। 1 -1 1 -1 2 -3 4 3 -2 3 আর বি বলেছে কি -1 -1 1 2 2 -2 -3 -3 অ্যান্ড 3 হলো। এবার আমরা কি করব, সিম্পলি যেমন গুণ করি সেভাবে গুণ করব দুটো ম্যাট্রিক্সকে। তাহলে এ বি বের করব। তাহলে এ ম্যাট্রিক্সের রো এর সঙ্গে কলাম ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সে কলামকে গুণ করব। তাহলে ফার্স্ট দেখো, একের সঙ্গে -1 গুণ করলে -1, একের সঙ্গে 2 গুণ করলে 2, -1 সঙ্গে -3 গুণ করলে 3। নেক্সট একের সঙ্গে -1 -1, একের সঙ্গে 2 তাহলে 2, -1 সঙ্গে -3 তাহলে 3 হলো। একের সঙ্গে 1 তাহলে হচ্ছে 1, একের সঙ্গে -2 গুণ করলে -2, -1 সঙ্গে 3 গুণ করলে -3, 2 এর সঙ্গে -1 গুণ করলে -2, -3 সঙ্গে 2 গুণ করলে -6, 4 সঙ্গে -3 গুণ করলে 4 3 12। একইভাবে -2 -6 -6 -12, আচ্ছা 2 + 6 + 12 -3 -4 অ্যান্ড -9 -3 -4 -9, আচ্ছা 3 + 4 + 9। তো আমরা এবার সিম্পলিফাই করব। কী হবে, 3 2 5 -1 হচ্ছে 4, এটা হচ্ছে 4, হচ্ছে -5 1 মানে -4, এটা হচ্ছে 6 2 8 আর 12 হচ্ছে 20, -20 -20 অ্যান্ড 20, শেষ হচ্ছে 4 3 7, 9 আর 7 হচ্ছে 16 মানে -16, এটাও -16, এটা হচ্ছে +16। তাহলে এটা দেখো জিরো ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে না, তার মানে এটা নট ইকুয়াল টু 0। একটা প্রমাণ হয়ে গেল। নেক্সট এইবার বি এ গুণ করব, মানে আগে বি ম্যাট্রিক্স লিখবো তারপর এ ম্যাট্রিক্স লিখবো। তাহলে প্রথমে -1 -1 1 2 2 -2 -3 -3 অ্যান্ড 3, এটা আছে বি ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্স আছে 1 1 -1 2 -3 4 3 -2 3 হয়ে গেল। এবার আমরা গুণ করব। -1 1 তাহলে হচ্ছে -1 -1 2 -2 1 3 মানে +3, -1 1 -1 -1 -3 মানে +3, 1 -2 মানে -2, -1 -1 1 -1 4 -4 1 3 মানে +3 হলো। 2 1 মানে 2 2 2 4 -2 অ্যান্ড 3 হচ্ছে -6, 2 1 তাহলে হচ্ছে 2 2 -3 মানে -6, -2 -2 মানে +4, 2 -1 -2 2 4 মানে +8, -2 +3 মানে -6, -3 1 মানে -3 -3 2 মানে -6 অ্যান্ড 3 3 হচ্ছে 9, -3 1 মানে -3 -3 -3 মানে 9, 3 অ্যান্ড -2 -6, -3 -1 মানে 3 -3 +4 তার মানে -12, -12, 3 অ্যান্ড 3 হচ্ছে +9। তাহলে এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে প্রত্যেকটা এলিমেন্ট 0 হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট 0 মানে এটা জিরো ম্যাট্রিক্সের সমান। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। হলো। এবার সেকেন্ড কোয়েশ্চেন, 9 দাগের 2 কোয়েশ্চেনটা কি বলেছে দেখি। একটা বলে দেওয়া আছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n + 1 π/2, যেখানে এনটা বিলং করছে কি ইন্টিজারের সেট, n বিলংস টু জেড। হলো।
এইবার ম্যাট্রিক্স দুটো বলে দিয়েছে, তা এটা যদি হয়, এই কন্ডিশনটা যদি মানে কন্ডিশন একটা দেওয়া হয়েছে, তো তারপরে বলেছে এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল একটা শূন্য ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সকে ধরে নিই। ধরি এ ম্যাট্রিক্স হচ্ছে, ফার্স্ট ম্যাট্রিক্সটা তুলে নেব, কস স্কোয়ার আলফা, কস আলফা সাইন আলফা, কস আলফা সাইন আলফা অ্যান্ড সাইন স্কোয়ার আলফা, সরি আলফা। এটা হলো। আরেকটা ম্যাট্রিক্স কি আছে, হচ্ছে কস স্কোয়ার বিটা, কস বিটা সাইন বিটা, কস বিটা সাইন বিটা অ্যান্ড সাইন স্কোয়ার বিটা হলো। এইবার আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ করব। তাহলে নিশ্চয়ই এবিকে গুণ করব, এবি করব। তাহলে এদেরকে পরপর যদি গুণ করি, এই এ ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের কলাম গুণ করব। তাহলে পরপর গুণ করি, চলো। কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা প্লাস কস আলফা সাইন আলফা, কস বিটা সাইন বিটা হলো। নেক্সট কী হবে, কস স্কোয়ার আলফার সঙ্গে এটা গুণ হবে, কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা প্লাস এটার সঙ্গে এটার গুণ হবে, কী হবে, সাইন স্কোয়ার বিটা, তার সঙ্গে কী গুণ হচ্ছে, কস আলফা সাইন আলফা হলো। তারপরে এটার সঙ্গে এটার গুণ হবে, তো কস স্কোয়ার বিটা কস আলফা সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা। নেক্সট এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। তো গুণ করে আমরা এটা পেলাম। এবারে এটাকে একটু সিম্পলিফাই করব। আচ্ছা, প্রথমে এই এলিমেন্টার ক্ষেত্রে দেখো, এখান থেকে আমরা কস আলফা কস বিটা কমন নিয়ে নিতে পারি। তাহলে কস আলফা কস বিটা কমন নিয়ে নিচ্ছি, হবে কি, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তারপরে নেক্সট থেকে কি কমন নেব, এখানে কস আলফা কমন নেব আর সাইন বিটা কমন নেব। তাহলে কস আলফা সাইন বিটা যদি কমন নিই তাহলে হবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা হলো। নেক্সট এখান থেকে কি কমন নিতে পারি, কস বিটা কমন নিতে পারি অ্যান্ড সাইন আলফা কমন নিতে পারি। কস বিটা সাইন আলফা কমন নেব, তাহলে হবে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। নেক্সট এখান থেকে কি কমন নেব, সাইন আলফা কমন নেব অ্যান্ড সাইন বিটা কমন নেব। তাহলে সাইন আলফা সাইন বিটা কমন নিচ্ছি, নিলে হবে কি, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা হলো। লিখে নিলাম। এরপর আরও একটু সিম্পলিফাই করব। এইবার দেখো, এই যে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা কিন্তু প্রত্যেকটাতেই এই পোর্শনটা এসেছে। তো আমরা এখানে এই জায়গায় কি লিখতে পারি, এটা কার সূত্র, আমরা জানি যে কস এ মাইনাস বি সমান কি হয়, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আমরা এটা জানি। তাহলে এটা কার সূত্র, এটা কস আলফা মাইনাস বিটার সূত্র। আমরা সেই সূত্রের হিসাবে লিখে দিচ্ছি বাকিটা সিম্পলিফাই করে। ঠিক আছে, তাহলে প্রথম এলিমেন্ট কী হবে, কস আলফা কস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা, কস আলফা সাইন বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা, কস বিটা সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস বিটা, লাস্ট হচ্ছে সাইন আলফা সাইন বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। তাহলে এটা হয়ে গেল। এবার কি, আমাদেরকে গুণ করে বলেছিল জিরো ম্যাট্রিক্স হচ্ছে কিনা সেটা প্রমাণ করতে হবে। এবার এখানে আর কিছু আমরা দেখতে পাচ্ছি না, আলফা মাইনাস বিটাটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা কন্ডিশন হিসাবে দেওয়া ছিল। কন্ডিশনে কি বলেছিল, যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n + 1 ইন্টু π/2, যেখানে n বিলংস টু জেড, এটা দেওয়া ছিল। এবার কি করতে হবে, এই আমাদের কি সব কস
আলফা মাইনাস বিটার মান জানতে হবে, আলফা মাইনাস বিটার মান দিয়ে তো কিছু হবে না, কস আলফা মাইনাস বিটার মান জানতে হবে। তাহলে যেহেতু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা উভয় পক্ষে কস নিয়ে নিচ্ছি। কস আলফা মাইনাস বিটা কী হবে, কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কস 2n + 1 π/2, এটা হচ্ছে। এইবার n বিলংস টু জেড, জেড মানে কি ইন্টিজারের সেট, সেখানে কে কে থাকে, জেডের সেটে কে কে থাকে, 0 থাকে, +-1 থাকে, +-2 থাকে, এভাবে চলতে থাকে। তাহলে আমরা এখানে n এর মানটা 0 বসাতে পারি। তাহলে n এর মান প্রথমে যদি 0 বসাই তখন কি হচ্ছে, একটা মান করে বসালে cos π/2 হচ্ছে, n এর মান 0 বসালে। n এর মান যদি 1 বসাই তখন কি হবে, cos 3 π/2 হলো। এইভাবে চলতে থাকবে। cos π/2, 3 π/2 এগুলোর মান কি হয়, এগুলোর মান হচ্ছে 0 হয়। তাহলে যেই যেই জায়গাতে cos আলফা মাইনাস বিটা আছে সেই সব জায়গাতে আমরা 0 পুট করে দেবো। তাহলে লিখব cos আলফা cos বিটা ইন্টু 0, cos আলফা সাইন বিটা ইন্টু 0, cos বিটা সাইন আলফা ইন্টু 0, সাইন আলফা সাইন বিটা। এখান থেকে আমরা লিখব 0 0 0 0, এটা একটা শূন্য ম্যাট্রিক্স, তাহলে সমান হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পারলে তোমরা? এইবার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলেছে, 10 দাগের কোয়েশ্চেন বলেছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে একটা ম্যাট্রিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই মানে প্রমাণ করতে হবে। তাহলে আগে ম্যাট্রিক্সটা আমরা লিখে নিচ্ছি। এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 4 2 3, আরও কিছু ম্যাট্রিক্স দেওয়া আছে। আই ম্যাট্রিক্স 2 × 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1 অ্যান্ড 0 ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এইগুলো আমাদের প্রোভাইড করা আছে। প্রমাণ করতে বলেছে কি a² - 4a - 5i = 0, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা কি করব, বাম পক্ষ তুলব, LHS তুলব। LHS কি আছে, না সরি, আগে আমাদের কি বের করতে বলেছে, a² - 4a - 5i = 0, এটা প্রমাণ করতে বলেছে। তার জন্য কি আমাদের a² লাগবে। তাহলে a² লাগলে আমরা আগে a² এর মানটা বের করব। a² মানে a × a, তার মানে 1 4 2 3 × 1 4 2 3। এইবার আমরা গুণ করব। তাহলে 1 + 8 4 + 12 2 + 6 8 + 9 হলো। এবার গুণ করে কি পাচ্ছি, 9, এখানে 12 আর 4 16, 6 2 8 আর 9 8 17, তো এটা পেয়ে গেলাম। এইবার কি বের করব, 4a বের করব। 4a কি হবে, 4 গুণিতক a ম্যাট্রিক্সটা, তাহলে এটা কি হবে, 4টা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। তাহলে 4 4 4 16, 4 2 8, 4 3 12, এটা হয়ে গেল। তারপরে রইল 5i। 5i মানে কি, 5 × আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এটার মান হচ্ছে 5 0 0 5। প্রত্যেকের মান আমরা বের করে নিলাম। এবার LHS তুলব। a² - 4a - 5i = প্রত্যেকের মান বসাবো। এইবার এগুলোকে যোগ বিয়োগ করে দেবো। তাহলে 9 - 4 - 5 মানে 0, 16 - 16 মানে 0, 8 - 8 মানে 0, আর 17 - 12 - 5 মানেও 0। তাহলে এটা সমান 0, RHS প্রুভড। হলো, বুঝতে পারলি? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট 11 দাগের প্রথম কোয়েশ্চেনটা ওই একই রকম কোয়েশ্চেন বলেছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়ে প্রমাণ করতে বলেছে। তো ওটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। 11 2 দাগের কোয়েশ্চেনটা একই রকম কিন্তু একটু আলাদা, এখানে একটা মান বের করতে হবে। তাই আমরা 11 দাগের 2টা করিয়ে দিচ্ছি। 2টাও একই রকম বলেছে, এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে আর আই ম্যাট্রিক্স বলেছে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে a² = 8a + ki। তাহলে k এর মান কি হবে, তো আমাদের আগে কি চাই, a² এর মান বের করা চাই। তাহলে আমরা a² এর মানটা বের করব আগে। a² কি হবে, a² হচ্ছে কি a × a হয়,
তাহলে a ইন্টু a করলে এই ম্যাট্রিক্সটাকে আমরা দুবার গুণ করব, দুবার বসিয়ে গুণ করব। একে একে 1 প্লাস 0, 0 প্লাস 0, -1 -7, 0 প্লাস 49, 1 0 -8 অ্যান্ড 49 হয়ে গেল a স্কোয়ার। 8a বের করব। 8a তাহলে কি হবে? 8a হবে 8 ইন্টু 1 0 -1 7, এখানে কি বসবে? 8 0 -8 56 হয়ে গেল। এইবার আমরা যে ইকুয়েশনটা পেয়েছি ওটাতে মান বসাবো। কি বসাবো? a স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই, এখানে আমরা মান বসাবো। a স্কোয়ারের মান কি হচ্ছে? 1 0 -8 49, 8 এর মান হচ্ছে 8 0 -8 56 অ্যান্ড কে এর মান হচ্ছে কে আই, তাহলে কে আই কী হবে? আচ্ছা, কে আইটা আমরা আগে বের করে নিতে হতো। কে তো একটা যে কোনো কী বলে রিয়েল নাম্বার, তাহলে কে আই কী হবে? কে আই হচ্ছে কে ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে, তার মানে হচ্ছে কে 0 0 কে, এটাই হবে ম্যাট্রিক্সটা। এবার আমরা এখানে ম্যাট্রিক্সটার মান বসাবো, কে 0 0 কে। দুদিকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে এদিকটাতে কী হবে? 8 প্লাস কে 0 -8 56 প্লাস কে হলো। এবার ম্যাট্রিক্স সমতা অনুযায়ী কি হবে? দুদিকের দুটো ম্যাট্রিক্স যদি সমান, তাহলে সেই অনুযায়ী দুদিকে কম্পেয়ার করলে হবে 8k ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কে এর মান কী পাচ্ছি? কে এর মান পাচ্ছি -7। এখানেও এখানেও যদি কম্পেয়ার করি তাহলে কী হবে? 49 ইকুয়াল টু 55 প্লাস কে। এখান থেকেও আমরা কে এর মান পাচ্ছি -7। তাহলে আমরা বলে দেব নির্ণেয় কে এর মান কত? -7 হলো। এইবার নেক্সট কোয়েশ্চেন 12 কি বলেছে? এখানেও প্রমাণ করতে বলেছে। দুটো ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এ আর বি, বলেছে এ প্লাস বির হোল স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। ম্যাট্রিক্স দুটো আগে লিখে নিই। ম্যাট্রিক্স দুটো লিখে নিলাম। এইবার আমরা কি বের করব? প্রথমে আমরা এ প্লাস বি বের করছি। এ প্লাস বি বের করতে গেলে কি হবে? প্রথমটা হচ্ছে 0 5 -4 -1 হচ্ছে। তো এ প্লাস বির হোল স্কোয়ার বের করব। এ প্লাস বির হোল স্কোয়ার বের করলে কী হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এইটা বের করব। এটা বের করতে গেলে এই ম্যাট্রিক্সটাকে আমরা দুবার গুণ করব। গুণ করলে হচ্ছে 0 -20 0 -5 0 প্লাস 4 -20 প্লাস 1, তাহলে হচ্ছে -20 -5 4 -19, এটা পেলাম আমরা এ প্লাস বির হোল স্কোয়ার। এইবার কি বের করব? এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ, সেখানে হচ্ছে 1 2 -1 -2 ইন্টু 1 2 -1 -2 হলো। তাহলে গুণ করলে এখানে কি হবে? 1 1, তাহলে 1 2 -1 -2 1 2 2 2 -2 -4 -1 1 -1 2 -1 -2 -1 মানে +2 -1 2 -2 -2 +4, এখান থেকে কী পাচ্ছি? -1 -2 1 অ্যান্ড 2, এটা পেয়ে গেলাম। এইবার আমাকে এ বি বের করতে হবে। এ বি বের করবো আমরা এবার। 1 2 -1 -2 -1 3 -3 1 গুণ করছি 1 -1, তাহলে -1 2 -3 মানে -6 1 3 3 2 1 2 -1 -1 1 -2 -3 মানে +6 -1 3 মানে -3 -2 1 হচ্ছে -2। তো এখান থেকে আমরা লিখব -7 5 7 -5।
আচ্ছা, যদি আমরা 2ab বের করি, 2ab তাহলে কি হবে, ab যে ম্যাট্রিক্সটা আমরা বের করলাম এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে -14 10 14 অ্যান্ড -10 হলো। এইবার b স্কোয়ার বের করব, b ইন্টু বি, তাহলে -1 3 -3 1 ইন্টু -1 3 -3 1 গুণ করব, করলে হবে -1 -1 তার মানে +1 -9 -3 +3 -3 +3 -3 +3 -3 -9 অ্যান্ড +1, তাহলে এখান থেকে আমরা পেলাম -8 0 0 -8 পেলাম। এইবার আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মানটা বসিয়ে বের করব। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর মান বের করব। মানটা বসাই আগে। a স্কোয়ারের মান কী ছিল, a স্কোয়ারের মান ছিল -1 -2 1 2 -1 -2 1 অ্যান্ড 2 প্লাস 2ab এর মান কী ছিল, -7 5 7 -14 10 14 অ্যান্ড -10 -14 10 14 অ্যান্ড -10 প্লাস বি স্কোয়ারের মান কি, -8 0 -8 0 0 -8 হলো। এইবার আমরা যোগ বিয়োগ করে দেব, -1 -14 -8 তাহলে কত হচ্ছে, 14 আর 1 15 23 15 8 23 মানে -23 2 আর -2 আর 10 মানে 8 নেক্সট 1 14 আর 0 মানে হচ্ছে 15 2 -10 -8 -10 -8 -18 থেকে 2 যোগ করলে হচ্ছে -16, তাহলে এটা নট ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, এটা প্রুভড। বুঝতে পারলে? এইবার 13 দাগের নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 দাগের কোয়েশ্চেন, 13 একেরটা কি বলেছে, ম্যাট্রিক্স দেওয়া রয়েছে তার সঙ্গে আরেকটা ম্যাট্রিক্স গুণ করা আছে ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, মানে বেসিক্যালি এটা একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে কী বের করতে বলেছে, এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। তো একদমই সহজ, কি করব, প্রথমে দুটোকে গুণ করব, কী হবে, এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলামের গুণ হবে, তাহলে হচ্ছে প্রথম এলিমেন্ট কী হবে, 2x প্লাস ওয়াই, নেক্সট 3x প্লাস 4y হলো ইকুয়াল টু 1 -1। এবার দুদিকে তুলনা করে পাই, উভয় পক্ষকে তুলনা করে পাই, লিখে কি লিখতে হবে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 অ্যান্ড 3x প্লাস 4y ইকুয়াল টু -1, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এইবার দুটোকে আমরা করব, সমাধান করব, দুটো সমীকরণকে সমাধান করলে কী হবে, 1 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু মানে 2 দাগের সমীকরণটা ইন্টু 2 করে পাই, তাহলে কি হচ্ছে 6x প্লাস 3y ইকুয়াল টু 3 অ্যান্ড 6x প্লাস 8y ইকুয়াল টু -2, তাহলে এই দুটো কাটলো, দিয়ে হচ্ছে -5y ইকুয়াল টু 5, তাহলে y ইকুয়াল টু -1 হলো। এবার কি হচ্ছে, 1 নম্বর থেকে পাই, 1 নম্বরে কি হবে, ওই y এর মানটা বসিয়ে দেবো, কী পাচ্ছি 1 নম্বর থেকে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, সেখান থেকে কী লিখবো, 2x ওয়াইয়ের জায়গায় লিখবো -1 ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু 2 অ্যান্ড x ইকুয়াল টু 1, তাহলে x আর y এর মান আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 13 2 দাগের কোয়েশ্চেন, এখানেও ওই একই রকমভাবে মানে 11 দাগের 2 যে অঙ্কটা যেভাবে করালাম 13 2 অঙ্কটাও ঠিক একই রকমভাবে হবে, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। এবার 14 দাগের কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন এর আগে মনে হয় করিয়েছি, তবুও এটা করিয়ে দিচ্ছি। 14 কোয়েশ্চেন কি বলেছে, 14 একটা ম্যাট্রিক্স এ বলে দেওয়া আছে আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তাহলে প্রমাণ করতে হবে a - 2y
ইন্টু এ মাইনাস 3i ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, এটা প্রমাণ করতে হবে। আগে আমরা তাহলে এ মাইনাস 2iটা বের করব। এ মাইনাস 2i কী হবে? 4 2 -1 1 অ্যান্ড মাইনাস 2i বলেছে, তাহলে 2 0 0 2, এটা 2i। এবার আমরা সিম্পলি বিয়োগ করব, তাহলে হচ্ছে 2 2 -1 অ্যান্ড -1 হয়ে গেল। নেক্সট এ মাইনাস 3i বের করতে হবে। এ মাইনাস 3i বের করব, তাহলে এ ম্যাট্রিক্স কি আছে? 4 2 -1 1 মাইনাস 3i হচ্ছে 3 0 0 3, বিয়োগ করলে কি হবে? 1 2 -1 -2 পেয়ে গেলাম আমরা দুটো ম্যাট্রিক্স। এবার দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। -3i এখানে LHS বলে লিখে দিতে পারো, LHS ইকুয়াল টু এটা। তাহলে আমরা মানগুলো এবার বসাবো। মান কি ছিল? a মাইনাস 2i এর মানটা কি ছিল? a মাইনাস 2i এর মানটা ছিল 2 2 -1 -1 অ্যান্ড a মাইনাস 3i এর মান 1 2 -1 -2। এবার আমরা ঝটপট গুণ করব। গুণ করলে হচ্ছে 2 1, তার মানে 2, তারপর -2 4 -4 -1 +1 -2 +2, এখান থেকে হচ্ছে 0 0 0 0, এখান থেকে কি তাহলে হলো RHS 2। বুঝতে পারলে? এইবার নেক্সট কোয়েশ্চেন, এটা 14 করালাম, এবার 15 কি বলেছে? এখানেও মান নির্ণয় করতে বলেছে। এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 1 i -i 1, আর বি ম্যাট্রিক্স বলে দিয়েছে i -1 -1 অ্যান্ড -i, যেখানে আইটা কি? আই হচ্ছে √1 মানে ইমাজিনারি নাম্বার, তার মানে কি? i² ইকুয়াল টু -1 তো হলো। এবার আমরা এ বি এর মান বের করব। তো এ বি এর মান এখান থেকে গুণ করি চলো, তাহলে কি হবে? i -i i -i -1 -i² -1 -i², একইভাবে -i² -1 -i -1 মানে প্লাস i, আর 1 -i মানে -i। তো এটা হচ্ছে কি হবে? i আর -i 0, -1 আর -i², মানে -1 -i² মানে 1, তার মানে কি হচ্ছে 1 +1, তাই তো? -i² মানে 1 হচ্ছে। একইভাবে এখানেও হচ্ছে 1 -1 আর এখানে 0, তাহলে এটা কি হচ্ছে 0 0 0 0। এ বি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম 0 0 ম্যাট্রিক্স। এইবার আমরা বি এ বের করব, বি এর মান বের করব। আগে বি ম্যাট্রিক্স লিখে নিচ্ছি i -1 -1 -i 1 i -i 1, গুণ করব, তাহলে i প্লাস i i² -1 -1 প্লাস i² -i অ্যান্ড -i তো হলো। এবার i প্লাস i মানে 2i, i² মানে -1 -1 -1 মানে -2, এটাও হচ্ছে -2, এটা -2i। তাহলে এ বি এর মানও বেরোলো আর বি এর মানও বেরোলো। এবার নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, চলো দেখে নিই কী বলেছে। 16 এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3x3 অর্ডারের, দেখাতে বলেছে x² ইকুয়াল টু 0। তাহলে ম্যাট্রিক্সটা আগে লিখে নিচ্ছি। এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে? -1 3 4 1 -3 -4। তাহলে আমরা x² বের করব। x² কী হবে? 1 -3 -4 -1 3 4 1 -3 -4। আবার লিখব 1 -3 -4 -1 3 4 1 -3 -4। তাহলে এবার আমরা সিম্পলি গুণ করব। 1 অ্যান্ড 1 এখানে হচ্ছে 1 প্লাস 3 -4 -3 -9
প্লাস 12 মাইনাস 4 মাইনাস 12 প্লাস 16 মাইনাস 1 মাইনাস 3 প্লাস 4 প্লাস 3 প্লাস 9 মাইনাস 12 4 প্লাস 12 মাইনাস 16 শেষে হচ্ছে 1 প্লাস 3 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 9 প্লাস 12 অ্যান্ড মাইনাস 4 মাইনাস 12 প্লাস 16। সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে সবগুলো হচ্ছে 0, মানে হচ্ছে ইকুয়াল টু বিগ 0, ইকুয়াল টু বিগ 0 হচ্ছে ইকুয়াল টু RHS প্রুভড। বুঝতে পারলে এখানে ফার্স্টে এখানে LHS ইকুয়াল টু লিখে দিবে। হলো, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মী পুরোটা কমপ্লিট করিয়ে দেব, 17 দাগ থেকে একদম 24 দাগ পর্যন্ত। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।